ভোটে হারতেই রাতারাতি ছবিটা একদম বদলে গিয়েছে। গার্ডরেল দিয়ে রাস্তা আর ঘেরা নেই, পুলিশের কড়া নজরদারি নেই, নেই নিত্যযাত্রী ও প্রতিবেশীদের হয়রানির কোনো অভিযোগ। নিশ্চিন্তে যাতায়াত করছেন সবাই। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে বিজেপি আসতেই এটাই এখন ছবি হরিশ মুখোপাধ্যায় রোডে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায়। বর্তমান সরকার ও লালবাজারের সিদ্ধান্তে খুশি অভিষেকের প্রতিবেশীরা। হরিশ মুখোপাধ্যায় রোডে অভিষেকের বাড়ির নাম শান্তিনিকেতন। রাস্তার একদম ধারেই এলাহি পেল্লাই বাড়ি। এতদিন এই বাড়ির সামনে থাকতো কড়া নিরাপত্তা। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরই লালবাজার অভিষেকের বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বাড়ির সামনেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রহরা দেখা গিয়েছিল, কিন্তু এখন কয়েকটা চেয়ার পড়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিংবা পুলিশ কর্মীরা নেই সেখানে। Z+ নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে স্ক্যানার ছিল তাও সরিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের ফলের পর তৃণমূলের লোকসভার নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একাধিকবার চোর চোর এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ভিডিওগুলি নেট দুনিয়ায় এখন ভাইরাল। চোরের বাড়ি, চোরের বাড়ি, চোরের বাড়ি। Z+ সিকিউরিটি কোথায় গেল? 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 চোর সিকিউরিটি কোথায় গেল? ফাইল চোর, ফাইল চোর, মমতাটা ফাইল চোর, চুরি করা কাজোর, মমতাটা ফাইল চোর, পিসি চোর, হাইকো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর। লালবাজারের সিদ্ধান্তে যে তারা খুশি তা বুঝিয়ে দিলেন অভিষেকের প্রতিবেশীরা। এতদিন যে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো সে কথাও তুলে ধরলেন তারা। অভিষেকের এক প্রতিবেশী বলেন, এলাকার লোককেও যাতায়াতের সময় নানা সমস্যায় পড়তে হতো। পুলিশের উপর নিশ্চয়ই সেরকম নির্দেশ ছিল। এখানে যাদের জন্মভূমি তারা অসহায় অবস্থায় ছিলেন। অভিষেকের বাড়ির রাস্তায় নিরাপত্তার জন্য এ রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায় বলেও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন, এই রুটে একাধিক বাস চলতো। নাকতলা, কুদঘাট, পণ্যশ্রীর মতো রুটের বাস চলতো, সেসব বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় আরেক বৃদ্ধ লালবাজারের সিদ্ধান্তে স্বস্তির শ্বাস ফেলে বলেন, আমার ৭৯ বছর বয়স, এখানেই জন্ম। অভিষেক যখন গাড়ি নিয়ে বেরোতেন তখন কেউ বেরোতে পারতেন না। গাড়ি বেরিয়ে না যাওয়া পর্যন্ত পুলিশ হাত দেখিয়ে থামাতো। যতই জরুরি কাজ থাক কিংবা অ্যাম্বুলেন্স, সব কিছু থামিয়ে দিত। আমাদের খুব অসুবিধা হয়েছে, বলা যেত না, এখন বলতে পারছি। স্বস্তি পেলাম। এতদিন যেন নজরে ছিলাম, এখন অবাধে যাতায়াত করতে পারবো। এখানে ১০০-র বেশি পুরুষ মহিলা পুলিশকর্মী থাকতেন, সেসব আজ নেই, তাই খুশি তারা। কয়েকজনকে দেখা গেল নিশ্চিন্তে রাস্তার একদম ধার ঘেঁষে অভিষেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা পেরোলেন। আগে এটা ভাবাই যেত না। অভিষেকের শান্তিনিকেতনের সামনে থেকে পুলিশের অতিরিক্ত প্রহরা প্রত্যাহারের পরে বাড়ির সামনের রাস্তায় মানুষজনের আনাগোনা অনেক বেড়েছে। ওই রাস্তায় ফের বাস চলাচলও শুরু হতে পারে বলে খবর। সময় যে সবার এক যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল। এখনের মতো এই পর্যন্তই। এই ধরনের আরও খবর জানতে আপনারা অতি অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে নিন আপনাদের প্রিয় চ্যানেল।